জালেমকে সহযোগিতা করলে, জালেম হাতকে মজবুত করার জন্য, জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কেউ যদি সহযোগিতা করে, কেউ যদি তার পক্ষে কথা বলে, কেউ যদি তার পক্ষে সাপোর্ট দেয়, কেউ যদি তার পক্ষে মিছিল করে, আন্দোলন করে, যে কোনোভাবে তাকে সহযোগিতা করে, এখন বলুন তো সে ইসলামে থাকবে না ইসলাম থেকে বেরিয়ে যাবে? আমরা কি ইসলাম থেকে বের হতে চাই? আমরা কি ইসলাম থেকে বের হতে চাই? আমরা কি মুসলমান হয়ে আর এক মুসলমানের বিরুদ্ধে যেতে চাই? আমরা কি আল্লাহ তাআলা তার রাসূলের দেওয়া বিধানের বিরুদ্ধে যেতে চাই? যদি আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমরা যদি ইসলাম থেকে বের হয়ে যেতে না চাই, কোন প্রকারের জালেম স্বৈরাচার, সে যদি আমার বাবা হয়, সে যদি আমার ভাই হয়, সে যদি আমার মা হয়, সে যদি আমার আত্মীয় হয়, সে যদি আমার দল হয়, সেটা যদি আমার নেতা হয়, সে যদি আমার নেত্রী হয়, তবুও তার বিরুদ্ধে কথা বলতে হবে। এটার নাম ইসলাম। যারা বলেন ঠিক কিনা মুসলমান? লা ইয়াফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাত। বুখারী শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেন, যেই সমাজের নেতৃত্ব নারীরা দেবে, সেই সমাজে কোনোদিন মানুষ হাজার চেষ্টা করে নামাজ রোজা হজ যাকাত করে ওই সমাজের মধ্যে কোনোদিন সফলতা আনতে পারবে না। আর যদি তোমাদের নেতাদের তিনটা গুণ পাও, ইযা কানু বারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম বুখলাআকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, আর তোমাদের নেতাদের মধ্যে এবং সেই সব নেতা আর কর্মীদের মধ্যে যদি তিনটা গুণ পাও, তাহলে তোমাদের দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। 1 নম্বর, তোমাদের নেতারা যদি হয় খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, নিষ্ঠুর, নির্দয়। 2 নম্বর, তারা যদি হয় কৃপণ লোক। এই দেশের যত সম্পদ দেখবেন তাদের পকেটে রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, রিলিফের টাকা, প্রণোদনার টাকা, দেশের সম্পদ কলমের খোঁচায় পাড়ি দিয়ে বিদেশে গিয়ে সেকেন্ড হোম তৈরি করে এমন দেশের সম্পদ লণ্ঠনকারী এমন নেতা যদি পাও। আর 3 নম্বর, ওই সব নেতারা ঘুরে ফিরে দেখতে পাবেন নেতৃত্বটা বারবার ঘুরে ফিরে নারীর হাতে উঠায় দিতে চায়, পুরুষ খুঁজে পায় না। এমন নেতার কর্মী যেই দলে থাকে, যারা এটাকে প্রমোট করে, তাহলে মনে করবে দুনিয়ায় তোমাদের বেঁচে থাকার দরকার নাই। মুমিনদের জন্য, এই মুমিনদের জন্য দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কিন্তু দুনিয়ায় মুমিনরা এই দুনিয়াটাকে তাদের জেলখানা মনে করে, আর কাফেররা দুনিয়াটাকে বেহেশত মনে করে। কি মনে করে? আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه মুসলিম। নবীজি বলেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফের, মুশরিক, কাফেরদের জন্য দুনিয়াটা হলো বেহেশত। এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে, বলুন তো, যারা জান্নাতে যাবে তাদের জন্য রব্বুল আলামিন কোনো ধরনের রেস্ট্রিকশন দেন নাই, কোনো ধরনের বাধা ধরা নিয়ম দেন নাই। জান্নাতে যাওয়ার পর আপনি যা চাবেন তাই পাবেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলছেন, যারা মুমিন এরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর ওরা মনে যা চায় আল্লাহ তাআলা তার সাথে সাথে তার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াটা তাদের জন্য জান্নাত নয়, তাদের জন্য জান্নাত পরকালে। সত্য না মিথ্যা? এই জন্য মুমিনরা, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, জান্নাতে যেহেতু যা ইচ্ছা তাই পাবে, কিন্তু দুনিয়ায় যা ইচ্ছা তাই চাইতে পারবে না। দুনিয়ায় আল্লাহ যা দিয়েছেন, যা করতে বলেছেন, যা আদেশ এবং নিষেধ করেছেন তাই মেনে নিতে হবে। যা আদেশ করেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। এটার নাম হলো দুনিয়ার জেলখানা। এটার নাম কি? মুমিনরা জান্নাতে গেলে যেমন স্বাধীন জীবন যাপন করবে, দুনিয়ায় তারা জেলখানায় থাকবে। আর কাফেররা পরকালে যাবে জাহান্নামে, তারা সেখানে কয়েদখানায় থাকবে, যা ইচ্ছা তা করতে পারবে না। প্রত্যেকটি ইচ্ছার উপরে আল্লাহ তাআলা নজরদারি রাখবেন। ঠিক কিনা বলেন? আর দুনিয়ায় তাদের উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এই দুনিয়ায় তারা যা ইচ্ছা তাই করে। এই দুনিয়াতে তারা ধরা জ্ঞানকে সরা জ্ঞান করে যা ইচ্ছা তাই করতে চায়। এদের জন্য দুনিয়ায় কোনো ধরনের বাধা ধরা নিয়ম তারা মানে না, এমনকি মানবতাও তাদের কাছে সামান্যটুকুন মূল্যও তাদের কাছে নাই। ঠিক না?
একজন মানুষ যারা মুমিন হবে দুনিয়াটা তাদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশত। একজন ব্যক্তি যদি জেলখানায় যায়, বলুন তো জেলখানায় যাওয়ার পর সেই ব্যক্তি কি চিরদিন জেলখানায় থাকতে চায় নাকি? কথা বলতে হবে আপনাদের, জেলখানায় থাকতে চান? জেলখানায় কেউ থাকতে চায় না। অনুরূপভাবে মুমিনরাও এই দুনিয়াতে জেলখানা মনে করে তারা দুনিয়ায় আজীবন থাকতে চায় না, 1000 বছর থাকতে চায় না, 40 সাল 50 সাল তাদের কোনো টার্গেট লাগে না। তারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যায়। তাদের লক্ষ্য হলো, গন্তব্য হলো জান্নাত, আর লক্ষ্য হলো শাহাদাত। শাহাদাতের ভেতর দিয়ে আল্লাহর জান্নাতে তারা পৌঁছতে চায়। এই জন্য দুনিয়ার মুমিনরা কোনোদিন জান্নাত, দুনিয়াকে তারা কখনো জান্নাত মনে করে না, দুনিয়াকে জেলখানা মনে করে। এই জন্য দুনিয়ায় তারা জীবন দিয়ে হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া বিক্রি করে দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন বান্দা তারা নিজের জীবন, জান মাল যা আছে সব কিছুকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দেয়, আর দুনিয়াকে বিক্রি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে চায়। আর যারা কাফের বেঈমান তারা দুনিয়ায় আজীবন থাকতে চায়। দুনিয়াকে তারা ঈমানকে বিক্রি করে দেয়, আল্লাহর সন্তুষ্টিকে বিক্রি করে দেয়। এমন কি মুমিন বান্দাদের উপর তারা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের উপরে এবং কি যারা দিন কায়েমের কথা বলে তাদের উপরে জুলুম অত্যাচার করে হলেও তাদের ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য, তাদের মান সম্মান, তাদের পদ পদবীকে টিকিয়ে রাখার জন্য মুমিনদের উপর অত্যাচার করে জান্নাতকে হারাম করে নেয়, জাহান্নামকে ক্রয় করে নিয়ে দুনিয়ায় আজীবন টিকে থাকার চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এদের কাজ কাম দেখলে আপনি বুঝতে পারবেন তারা মানুষের উপর জুলুম অত্যাচারকারী হয়। নবীজি বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সামাহাকুম ওয়া উমুরু শুরা বাইনাকুম ফাযহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা। নবীজি বলেন, এই জন্য যারা দুনিয়া পূজারী নয়, যারা মুমিন বান্দা হয়, আপনি লক্ষ্য করে দেখবেন তারা যখন ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পরিচালনা করে তখন দেখতে পাবেন ওই সব যারা নেতৃত্ব দেয় তারা হয় খুব ভালো লোক। নবীজি বলেন, তোমাদের নেতারা যদি হয় ভালো লোক, আর তোমাদের ধনশালী যারা বৃত্তশালী তারা যদি হয় দানশীল, আর সমাজের প্রভাব প্রতিপত্তি নেতা যারা আছে তারা যদি পরামর্শের ভিত্তিতে সমাজ পরিচালনা করে, দেশের নাগরিক উচ্চ ফরাম যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেশ সমাজ পরিচালনা করে, তাহলে জেনে রাখো 3টা গুণ যদি নেতাদের ভেতরে পাও, 1 নম্বর তারা হবে ভালো মানুষ, সৎ মানুষ, 2 নম্বর তারা হবে দানশীল, 3 নম্বর তারা সকলের পরামর্শের ভিত্তিতে সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন পরিচালনা করবেন। এমন কোয়ালিটি সম্পন্ন যদি নেতা পাও তাহলে তোমাদের মরে যাওয়ার চাইতে দুনিয়ায় বেঁচে থাকা ভালো। আর যদি তোমাদের নেতাদের 3টা গুণ পাও, ইদা কানু বারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম বুখলাআকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, আর তোমাদের নেতাদের মধ্যে এবং সেই সব নেতা আর কর্মীদের মধ্যে যদি 3টা গুণ পাও তাহলে তোমাদের দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। 1 নম্বর, তোমাদের নেতারা যদি হয় খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, নিষ্ঠুর, নির্দয়। 2 নম্বর, তারা যদি হয় কৃপণ লোক। এই দেশের যত সম্পদ দেখবেন তাদের পকেটে রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, রিলিফের টাকা, প্রণোদনার টাকা, দেশের সম্পদ কলমের খোঁচায় পাড়ি দিয়ে বিদেশে গিয়ে সেকেন্ড হোম তৈরি করে এমন দেশের সম্পদ লণ্ঠনকারী এমন নেতা যদি পাও। আর 3 নম্বর, ওই সব নেতারা ঘুরে ফিরে দেখতে পাবেন নেতৃত্বটা বারবার ঘুরে ফিরে নারীর হাতে উঠায় দিতে চায়, পুরুষ খুঁজে পায় না। এমন নেতার কর্মী যেই দলে থাকে যারা এটাকে প্রমোট করে, তাহলে মনে করবে দুনিয়ায় তোমাদের বেঁচে থাকার দরকার নাই। মুমিনদের জন্য, এই মুমিনদের জন্য দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। লা ইয়াফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাত।
বুখারী শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেন, যেই সমাজের নেতৃত্ব নারীরা দেবে সেই সমাজে কোনোদিন মানুষ হাজার চেষ্টা করে নামাজ রোজা হজ যাকাত করে ওই সমাজের মধ্যে কোনোদিন সফলতা আনতে পারবে না। হাদিস অনুযায়ী এবার বলুন তো, এই সমাজের বর্তমান যারা সমাজ পরিচালনা করে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটি জায়গায় তারা কি আমাদের সমাজের আলেমদের, মুসলমানদের পরামর্শ নিয়ে করে? কথা বলতে হবে। আলেমদের মুসলমানদের, সমাজের সাধারণ নাগরিকদের কোনো পরামর্শের তাওয়াক্কুল করে না। তাহলে এর থেকে বোঝা যায় যারা বিধিনিধি মেনে চলে না, বিধিনিষেধ যারা মেনে চলে না, আল্লাহর বিধানের সাথে যারা গাদ্দারি করে তাদেরকে বলা হয় জালেম। তাদেরকে কি বলা হয়? তাহলে সেই অনুযায়ী এবার বলুন তো, বর্তমান সমাজ যারা পরিচালনা করছেন তারা সৎ ন্যায় পরায়ণ নাকি তারা জালেম? আওয়াজ দিয়ে বলতে হবে। কেমনে বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে পরিষ্কার ভাষায় জানিয়েছেন। সূরা নামলের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ বলেন যারা জালেম তাদের গুণ থাকে 4টা। কয়টা বলেন তো? 4টা গুণ তাদের মধ্যে আপনি পাবেন। এটা দেখে আপনাকে চিনে নিতে হবে আপনি মুসলিম, আপনাকে খুঁজে বের করতে হবে যারা জালেম, এই গুণ যাদের মধ্যে আছে আমি তাদের সাথে সম্পর্ক রাখতে পারি। কেন রাখতে পারবেন না? আল্লাহ নবী বলেন, মান মাশা মা যালিমিন লিয়াকফিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। নবীজি বলেন যারা জালেম, মানুষের উপর জুলুম অত্যাচার করে, এদেরকে জালেম হিসাবে জালেম জানার পরেও যেই ব্যক্তি বা যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের পক্ষে মিছিল করে, তাদের পক্ষে মিটিং করে, তাদেরকে সাপোর্ট করে, তাদের পক্ষে ছাপায় গায়, আছে না নাই? এমনকি ওই জালেমের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, গ্রামের মধ্যে আপনার প্রতিবেশী ভাই আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে ধরায় দেয়, এমন জালেম আছে না নাই? এমন জালেমকে যারা সহযোগিতা করে, আল্লাহর নবী বলেছেন তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত তাকে ইসলামের মধ্যে রক্ষা করতে পারবে না। নবীজি বলেন জালেমকে যে সহযোগিতা করলো সে ইসলাম থেকে বের হয়ে গেল। নাউযুবিল্লাহ বলবেন না? এবার আল্লাহ পাকের কোরআন আয়াতের ব্যাখ্যাটা শুনুন, এখান থেকে মূল বিষয়টা পেলেন। জালেমকে সহযোগিতা করলে, জালেম হাতকে মজবুত করার জন্য, জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কেউ যদি সহযোগিতা করে, কেউ যদি তার পক্ষে কথা বলে, কেউ যদি তার পক্ষে সাপোর্ট দেয়, কেউ যদি তার পক্ষে মিছিল করে, আন্দোলন করে, যে কোনোভাবে তাকে সহযোগিতা করে, এখন বলুন তো সে ইসলামে থাকবে না ইসলাম থেকে বেরিয়ে যাবে? আমরা কি ইসলাম থেকে বের হতে চাই? আমরা কি ইসলাম থেকে বের হতে চাই? আমরা কি মুসলমান হয়ে আর এক মুসলমানের বিরুদ্ধে যেতে চাই? আমরা কি আল্লাহ তাআলা তার রাসূলের দেওয়া বিধানের বিরুদ্ধে যেতে চাই? যদি আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমরা যদি ইসলাম থেকে বের হয়ে যেতে না চাই, কোন প্রকারের জালেম স্বৈরাচার, সে যদি আমার বাবা হয়, সে যদি আমার ভাই হয়, সে যদি আমার মা হয়, সে যদি আমার আত্মীয় হয়, সে যদি আমার দল হয়, সেটা যদি আমার নেতা হয়, সে যদি আমার নেত্রী হয়, তবুও তার বিরুদ্ধে কথা বলতে হবে। এটার নাম ইসলাম। যারা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু আজকে মুসলমান ইমান বাঁচার জন্য চাকরি বাঁচার জন্য ইমান দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম ইমান বাঁচানোর জন্য জীবন দিয়ে দিয়েছেন। হযরতে খাব্বাব, হযরতে আম্মার, হযরতে বেলাল, এমনি করে অসংখ্য সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, পৃথিবীতে যারা ঈমান এনেছিলেন নবীজির হাতে প্রথম পর্যায়ে, তারা ঈমানকে রক্ষা করার জন্য নিজের জীবন নিয়ে হিজরত করে চলে গিয়েছেন। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের জমি, নিজের দেশ, মাতৃভূমি ছেড়ে হিজরত করে চলে গিয়েছেন। কারণ তারা জানে এই দেশের মধ্যে থাকলে পরে আমার ঈমানটাও নিয়ে নিবে, আমার জীবনটাও নিয়ে নিবে। আমার ঈমান তো নিতে পারবে না, অন্তত জীবন নিয়ে নিবে। কিন্তু ওরা দেখলো জীবন নিয়েও ঈমান যখন ছাড়তেছে না, তখন মক্কা থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম ঘর বাড়ি, জায়গা জমি, চাকরি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে হিজরত করেছেন, কিন্তু ঈমান ছেড়ে দেন নাই। আবার মক্কায় যারা ছিলেন, হযরতে সুমাইয়াকে শহীদ করে দিয়েছে, হযরতে ইয়াসিরকে শহীদ করে দিয়েছে, পায়ে রশি বেঁধে টেনে
দুই টুকরা করে চিরে দুই টুকরা করে দিয়েছে, কিন্তু ইয়াসিরের ঈমান নিতে পারে নাই। হযরতে সুমাইয়া একজন বৃদ্ধা মহিলা, নরম দিলের মানুষ, একজন মা জাতি, তার লজ্জাস্থানের উপরে বর্ষাঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু সুমাইয়া মক্কার জমিনে, হযরত ইয়াসির মক্কার জমিনে দেখায় দিয়েছে, গোটা বিশ্বের মুসলমানদেরকে ইতিহাস করে দিয়ে গিয়েছে, ও পৃথিবীর মুসলমানেরা, নবীর উম্মতেরা শোনো, নবীর হাতে প্রথম যারা ইসলাম কবুল করেছিলেন আমরা তাদের প্রথম অনুসারীদের একজন। আমরা দুনিয়াতে মক্কার জমিনে ঈমান জীবন দিয়ে গেলাম, কাফেরদের হাতে অত্যাচারিত হলাম, নির্যাতিত হলাম। আমার সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষাঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরত ইয়াসিরকে চিরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওরা প্রমাণ করে দিয়েছিল আমরা ঘরে ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জায়গা ছেড়েছি, জমি ছেড়েছি, চাকরি ছেড়েছি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়েছি, এমনকি নিজের জীবনটাও দিয়েছি। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কাফেরেরা ঈমান নিতে চেয়েছিল, আমরা ঈমান ছেড়ে দেই নাই। ঠিক কিনা বলেন? আর বর্তমানে কত জালেম আপনি দেখতে পাবেন। আল্লাহ বলেছেন কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কত জালেম শয়তান আজকে আপনি দেখতে পাবেন, তারা ঈমানকে ছেড়ে দিয়ে চাকরি বাঁচানোর জন্য, ব্যবসা বাঁচানোর জন্য, তাদের পদ রক্ষা করার জন্য, দল রক্ষা করার জন্য ভাইয়ের সাথে শত্রুতা, বাবার সাথে শত্রুতা, প্রতিবেশীর সাথে শত্রুতা, সবচেয়ে বড় শত্রুতা ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে থেকে মুসলমানের সাথে শত্রুতা করছে। এর চাইতে বড় মুনাফিক বেঈমান দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জালেমদের পরিচয় দিয়ে বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। নবীজি বলেন, যারা জালেম হয় এরা যখন কোনো দেশের মধ্যে প্রবেশ করে, ক্ষমতা পায়, তখন সর্বপ্রথম তাদের টার্গেট থাকে মানুষদেরকে আগে ভীত সন্ত্রস্ত করে তোলা, ত্রাস সৃষ্টি করা মানুষের মনে। সর্বপ্রথম তাদের টার্গেট থাকে মানুষকে দমন করার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য সর্বপ্রথম তাদের টার্গেট থাকে আগে মানুষকে ভীত সন্ত্রস্ত করে ফেলতে হবে, মানুষকে ভয়ের মধ্যে রাখতে হবে। বলেন তো বর্তমানে মানুষ ভয়ের মধ্যে আছে নাকি নিরাপদে আছে? এত ভয়ের মধ্যে আছে। এখন একটা চাকরি করতে গেলেও একটা দেখা হয় তার দল করে কিনা, বাবা করে কিনা, মা করে কিনা, ভাই করে কিনা, 14 গোষ্ঠী দেখার পর তাকে ভয়ের মধ্যে রাখা হয়। দল যদি না করে তাহলে তার কোনো মামলা লাগবে না, মিথ্যা মামলা, অজ্ঞাত মামলা দিয়ে জেলখানায় ঢোকায়। আর যদি দল করে তাহলে 7 খুন মাফ করে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে তাকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বানায়া দেয়। ভয়ের মধ্যে রাখে মানুষকে, চাকরির দিক থেকে ভয়ের মধ্যে রাখে, চাকরি বাকরি ছিনিয়ে নেয়। কত মানুষ আজকে বর্তমান অসহায়, ভয়ের মধ্যে রেখেছে, চাকরি থেকে বঞ্চিত করেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, প্রতিষ্ঠানকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, কত মানুষের জীবনকে তারা কেড়ে নিয়েছে, কত মানুষের উপর জুলুম অত্যাচার করে আজকে গোটা পৃথিবীটাকে ত্রাসের মধ্যে রেখেছে। সন্ত্রাসীর মাধ্যমে তারা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা আল বাকারা, কোরআনে কারিমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 19 নম্বর রুকুর 155 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন, যারা মুমিন তাদেরকে কান খুলে শুনতে বলেছে, ও মুমিনেরা শোনো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে, ফসল ফলাদির ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সকল পরীক্ষার পরেও যারা এই সব পরীক্ষাকে মেনে নিয়ে সবর করতে পারবে, ঐক্যবদ্ধ থাকতে পারবে, আর ঈমানের দাওয়াত চালায় যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন এই সব সবরকারীদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেন। এই জন্য আজকে বর্তমানে ঘর বাড়ি ভিটা ছাড়া, জায়গা জমি হারা, চাকরি হারা হয়ে এখনো যারা ভয়ের মধ্যে জীবন যাপন করতেছে, ঘর বাড়ি ভিটা ছাড়া হয়ে এখনো যারা আছেন, এমনকি নিজের বাড়িতেও ঘুমাতে পারেন না, দীর্ঘদিন পর্যন্ত মামলা, মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরতেছে, জীবনকে হুমকির মধ্যে রেখেছে, এমন মুমিন বান্দার জন্য রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুন, যারা বলেন আমিন। তো পরীক্ষা আছে না নাই? ভয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রথম জালেমদের কাজ হলো মানুষের মধ্যে কি সৃষ্টি করা? বলেন কি সৃষ্টি করা? 1 নম্বর হলো ভয় সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, মেসাকার করা,
বিশৃঙ্খলা তৈরি করা, এটা হলো তাদের প্রথম লক্ষ্য। এখন বলুন তো, গোটা দেশটা, গোটা পৃথিবীটা এখন শৃঙ্খলা না বিশৃঙ্খলা? মুসলমানরা কোথাও শান্তিতে নাই, জোরে কোন ঠিক কিনা? শুধু বাংলাদেশে না, এই যে আপনারা ভারত, আপনারা লক্ষ্য করছেন আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী বন্ধু, স্বামী স্ত্রীর সাথে যাদের সম্পর্ক, এত সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সম্পর্ক এত মুসলমানদের প্রতি দয়াবান, এত বড় সম্পর্ক, এত ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ের কলিজার টুকরা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়ে দিল। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা প্রতিবাদ পর্যন্ত আসলো না। এর থেকে বোঝা যায় এদের চাইতে বড় জালেম দুনিয়াতে আর কেউ হয় না। অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমাদের সময় আসতেছে। বাবরের মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছ, আমরা ভুলে যাই না ইতিহাস। এই ইতিহাস বাংলাদেশের মুসলমান, গোটা বিশ্বের মুসলমানরা কিয়ামত পর্যন্ত হৃদয়ে গেঁথে রাখবে। ঠিক কিনা বলেন মুসলমান? আফসোস করি না আমরা? আমাদের আশা, আমাদের লক্ষ্য, আমাদের জান্নাত, গন্তব্য জান্নাত, লক্ষ্য আমাদের শাহাদাত। শাহাদাতের মাধ্যমে দিয়ে আমরা জান্নাতে যেতে চাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাবরি মসজিদকে তারা রাম মন্দির বানালো অযোধ্যায়, আপনারা ইতিহাসটা জানেন। কিন্তু গত সপ্তাহের রিপোর্ট আপনাদেরকে বলছে, এই সপ্তাহের রিপোর্ট ভারতে নিউজ প্রকাশ করেছে, বারাণসী মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, বারাণসীর একটা মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ। এই মসজিদ 31 বছর যাবৎ মসজিদের নিচের তলায় মাটির মন্দির আছে বলে এই মিথ্যা অজুহাত দিয়ে জ্ঞানব্যাপী মসজিদকে 31 বছর পর্যন্ত তালাবদ্ধ করে রেখেছে। এই জ্ঞানব্যাপী মসজিদ বারাণসীতে, এই মসজিদে ভারতের হিন্দুরা দাবি করেছে এই মসজিদের নিচের তলায় একটা মন্দির আছে, সেখানে মূর্তি আছে। মন্দিরের কারুকার্যকে বিকৃত করে তারা মসজিদ বানিয়েছে, মিথ্যা মামলা দিয়ে। অথচ এখনো পর্যন্ত সেইখানে কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায় নাই। মিথ্যা অজুহাত দিয়ে 31 বছর পর্যন্ত ভারতের বারাণসী মসজিদকে, জ্ঞানব্যাপী মসজিদকে তালাবদ্ধ করে রেখেছে। এই সপ্তাহে সেই মসজিদ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কি উন্মুক্ত করে দেওয়া হয়েছে? নামাজের জন্য না, ওই মসজিদ নামাজের জন্য উন্মুক্ত করা হয়নি, ওই মসজিদের নিচতলায় পূজা করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আমরা ইতিহাস ভুলি না। মক্কায় আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? কাবার মধ্যে কয়টা মূর্তি ছিল? কথা বলেন না, কয়টা? কাবার মধ্যে ছিল 360টা মূর্তি। 360টা মূর্তিকে আল্লাহর নবী 13 বছর দাওয়াত দিয়ে বের করতে পেরেছেন? শুধু তাই না, আল্লাহর নবী যখন শেষ দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন রাতের আধারে, সকলেই যখন ষড়যন্ত্র করলো আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, সেই দিন আল্লাহর নবী হিজরত করে যখন মদিনায় চলে যাবেন, শেষ মুহূর্ত কাবার রক্ষক যার হাতে চাবি ছিল তাকে গিয়ে বলেছিলেন, আমি শেষ বিদায়ের বেলায় একবার কাবার ভেতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বিদায় হয়ে যেতে চাই। কাবার যিনি রক্ষক ছিলেন, চাবি রক্ষক, তিনি বলেছিলেন, মুহাম্মদ, তোমার জন্য এই কাবা ঘরকে নিষিদ্ধ করা হয়েছে, কাবায় তুমি প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী শেষ বিদায়ের দিনও কাবার ভিতরে ঢুকে নামাজ পড়তে পারেন নাই, চলে গেলেন মদিনায়। 8 বছরের মাথায় মক্কা বিজয় করলেন। আলহামদুলিল্লাহ বলেন। শিক্ষা শোনাচ্ছি আপনাদেরকে, ঘটনা না। 8 বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গেল। মক্কায় প্রবেশ করলেন বিজয়ের বেশে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কাবার ভেতরে প্রবেশ করলেন। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা লিল্লাহি তাকবীর। ভেতরে প্রবেশ করলেন আর বললেন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে, আর মিথ্যার কোনো আশ্রয় নেই। প্রত্যেকটি মূর্তির গর্দানের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন, এক হাত লাঠি দিয়ে আঘাত করে মূর্তির গর্দানকে ছিন্ন করে দিয়ে প্রত্যেকটি মূর্তিকে কাবার ভেতর থেকে আছাড় মারে কাবার বাইরে নিক্ষেপ করা হয়েছে। যদি কোন ঠিক কিনা? আল্লাহর নবী কাবার ভেতরের 360টা মূর্তিকে অপসারণ করে, শিরিককে অপসারিত করে তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে, বিজয়ের মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইতিহাস আমরা ভুলে যাই নাই। আজকে যারা বাবরের মসজিদকে রাম মন্দির বানিয়েছ, আজকে যারা ভারতের
বারাণসীর জ্ঞানবাপী মসজিদকে তোমরা যারা আজকে সেখানে পূজার জন্য পারমিশন দিয়ে মন্দির বানাবার আর একটা ষড়যন্ত্র করছো, ইতিহাস শুনে রাখো, আল্লাহর নবীর মুহাম্মাদের উম্মত পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ইতিহাস ভুলবে না। মক্কা বিজয়ের মতো করে একদিন গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে। সেই গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে ভারতকে বিজয় করে রাম মন্দিরকে নতুন করে আবার বাবরে মসজিদে প্রতিষ্ঠিত করা হবে। আবার আমাদের জ্ঞানবাপী মসজিদকে মন্দির মুক্ত করে আবার মসজিদে পরিণত করা হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই জ্ঞানবাপী মসজিদকে রক্ষা করার জন্য, বাবরে মসজিদকে রক্ষা করার জন্য আবারও যদি গাজওয়ায়ে হিন্দের একদিন ডাক আসে, সেই দিন মুসলমানরা আমরা জিহাদ করার জন্য প্রস্তুত থাকবো। কারা কারা আছেন দুইটা হাত আল্লাহকে দেখান মুসলমান। প্রিয় ভাইয়েরা, এই হাতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী। একদিন এই হাতগুলো বলবে, আল্লাহ আমরা হাত তুলেছিলাম, জীবন পাই নাই, কিন্তু সেই সময় ইচ্ছা করেছিলাম তোমার এই মসজিদের জন্য, তোমার দ্বীনের জন্য মুশরিকদের সাথে লড়াই করার। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আপনারা কি জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে কাবা নির্মাণ করেছেন। আর বর্তমানে আমরা যদি গোটা বিশ্বের দিকে তাকাই, এমনকি বাংলাদেশের দিকেও যদি তাকাই, ইব্রাহিমের সন্তানেরা বর্তমানে ইব্রাহিমকে পিতা বলে দাবি করে, আর ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, মুহাম্মদের উম্মত বলে দাবি করে। এই বর্তমানের ইব্রাহিমের সন্তানরা কাবা ভেঙে মূর্তি নির্মাণ করতেছে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন, बुत शकन उठ गए बाकी जो रहे बतगर है, बुत शकन उठ गए बाकी जो रहे बतगर है, था इब्राहिम पे दर और पे सर आसर है। ইব্রাহিম বল আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বর্তমান মুসলমানদের অবস্থা থেকে তিনি বলছেন, মূর্তি ভাঙার দল পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন যারা আছে তারা মূর্তির নির্মাণকারী। ইব্রাহিমের সন্তান আজ, ইব্রাহিমের পিতা আজর মূর্তির কারিগর আজর হয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? আজ মুসলমানদের তো সংস্কৃতি মূর্তির সাথে না, ভাস্কর্যের সাথে না, মুসলমানদের সংস্কৃতি তাওহীদের সাথে। জোরে কোন ঠিক কিনা? আজ বাংলাদেশে আপনি তাকিয়ে লক্ষ্য করে দেখুন, বিভিন্ন জায়গায় ভাস্কর্যের নামে যারা মূর্তি নির্মাণ করেছে, আল্লাহর কসম করে বলছি, কবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তার এই কবিতা আজ কত বছর আগে তিনি বলেছেন, আজ তার কবিতা বাস্তবে প্রমাণিত হচ্ছে। আজ ইব্রাহিমের সন্তান নতুন করে আবার মুশরিকদের খাতায় নাম লেখাচ্ছে মূর্তি নির্মাণ করে। জোরে কোন ঠিক কিনা? তিনি বলছেন আজ মুসলমানদের অবস্থা কেন? তিনি বলেছেন, হাত বেজোর হ্যায় ইলহাদ সে দিল খগার হ্যায়, উম্মতি বাঈস রসওয়ায়ে পয়গম্বর হে। তিনি বলেছেন বর্তমানের মুসলমানদের উম্মাত, মুসলিম উম্মাহ, এদের হাত আছে কিন্তু বাহুতে শক্তি নাই। এদের হাত আছে, বাহুতে শক্তি নাই। এদের সামনে অন্যায় সংগঠিত হয়, অথচ এরা প্রতিবাদ করতে পারে না। বর্তমানে এই উম্মতকে দেখে তোমাদের নবীও লজ্জাবোধ করে যে এরা আমার উম্মত। নাউযুবিল্লাহি মিন যালিক। এক সময়ের মুসলমানরা ইসলাম বিরোধী কাজ যেখানে হয়েছে জিহাদের জন্য, সেখানে শাহাদাতের তামান্না নিয়ে ছুটে গিয়েছে। আর বর্তমানের মুসলমানরা সামান্য 2 টাকার জন্য, এক কাপ চায়ের জন্য, একটা সিগারেটের জন্য, একটা শাড়ির জন্য কাফের মুশরিকদের সাথে, জালেম স্বৈরাচারদের সাথে হাত মিলাতেও দ্বিধাবোধ করে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা মসজিদে ঢুকতে বাধা দেয় তারা হলো জালেম। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতে বলেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمها وسعى في خرابها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয় আর আল্লাহর ঘর মসজিদগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চালায়, পায়তারা চালায়। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যারা ষড়যন্ত্র করছে এই পৃথিবীর জমিনে, আল্লাহর দুনিয়ায় তার চাইতে বড় জালেম আর কেউ নাই যারা আল্লাহর ঘরকে দখল করে নিতে চায়। ঠিক কিনা? তারা সবচেয়ে বড় জালেম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে প্রথম কথা, জালেমদের প্রথম কাজ কি? ভুলে গেছেন? জালেমদের প্রথম কাজ কি? ভয় ঢুকিয়ে দেওয়া। তাহলে 1 নম্বর কাজ ভয় ঢুকিয়ে দেওয়া। 2 নম্বর কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে জানিয়েছেন তাদের জালেমদের 2 নম্বর কাজ হলো এই পৃথিবীর যারা শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান কারা? বুদ্ধি করে বলেন তো কারা? আলেম সমাজ। কারা শ্রেষ্ঠ সন্তান? আলেমরা। আলেম নাই তো পৃথিবীতে লাভ নেই। আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতে একজন আলেমের মৃত্যু হওয়া বিপজ্জনক। কারণ আলেম যতদিন থাকবেন ততদিন আপনি পথ পাবেন, আলেম নাই পথ নাই, কার কাছ থেকে পথ নেবেন? এই জন্য আলেমদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে সবচেয়ে বেশি কারা? এই আজকে এই হক কথাগুলিকে আপনারা বলেন না আমরা বলি। জীবনের উপর ঝুঁকি নিয়ে, মাথার উপর মামলা নিয়ে, মিথ্যা তহমত নিয়ে, জেল জরিমানা, হুমকির ভয় ধমকির ভয় নিয়ে বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে যারা সত্যের দিনের প্রচার করে তারা কারা? জালেমদের 2 নম্বর টার্গেট হলো এই পৃথিবী যারা ন্যায়পরায়ণ সত্যপরায়ণ, যারা সত্যবাদী হকপন্থী, জাতির শ্রেষ্ঠ সন্তান, মানুষ যাদেরকে সম্মান করে, মানুষের হৃদয়ের উপরে যারা নেতৃত্ব দেয়। এই জালেমরা তো নেতৃত্ব দেয় মানুষের উপরে, মানুষের দেহের উপরে, আর আলেমরা নেতৃত্ব দেয় মানুষের হৃদয়ের উপরে, কলবের উপরে। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য আলেমদের ভালোবাসা মানুষের হৃদয় থেকে তারা তুলে নিতে পারে না। এই জন্য তারা ষড়যন্ত্র করে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলি যারা, তাদেরকে ওরা একটার পর একটা বিভিন্ন মামলা হামলা দিয়ে জুলুম অত্যাচার করে দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় করে দেয়। যেরকম ঠিক কিনা? কথা বুঝতেছেন? কোরআনের সাথে মিল আছে? জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, মিথ্যা হামলা দেয়, মিথ্যা তহমত, মিথ্যা মামলা, মিথ্যা দোষ, মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় দেয়, যাতে করে জাতির মানুষেরা যাতে করে আলেমদেরকে ঘৃণা করে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তাদের যেন মনক্ষুণ্ণ থাকে, তারা যেন সব সময় তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলে। আলেমদের থেকে যেন মানুষের আস্থা হারিয়ে যায়, মানুষের ভালোবাসা কমে যায়, মানুষ যেন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু বলুন তো, আলেমদের প্রতি জালেমদের হাজারো ষড়যন্ত্র কি বিশ্বের মানুষদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে 1 ইঞ্চিও কি কমাতে পেরেছে নাকি? কারণ এই ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ ভালোবাসা দিয়েছেন। এই জন্য আজকে আপনি তাকিয়ে দেখেন, যারা মিথ্যা মামলা নিয়ে ফাঁসির কাস্টে চলে গিয়েছে, জেলখানায় ঢুকে ঢুকে মরেছে, বিশ্ব বরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জানাজায় হাজির হওয়ার জন্য বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোনো কিছু দলমত নির্বিশেষে সকল ধরনের সকল বর্ণের লোকেরা ছুটে গিয়েছে। যেরকম ঠিক কিনা? আলেমদের ভালোবাসা কেউ তার অন্তর থেকে ছিনায় নিতে পারে না, কারণ আলেমদের ভালোবাসা মানুষের দিলের মধ্যে ঢুকাই দিয়েছেন কে? কিন্তু জালেমদের ষড়যন্ত্র হলো আলেমদেরকে অপমানিত করা, লাঞ্ছিত করা। কারণ ওরা জানে আলেমরা যদি বেঁচে থাকে, আলেমরা যদি সম্মানের সাথে থাকে, আলেমরা যদি মানুষের হৃদয়ের উপর নেতৃত্ব দিতে থাকে, ওরা যে পৃথিবীতে অন্যায় কাজগুলি পরিচালনা করে, আলেমরা তাদের অন্যায়গুলি তুলে ধরবে কোরআন থেকে, ওরা অন্যায় করার সুযোগ পাবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাকে আমাকে জালেমদের পক্ষে থাকবো না আলেমদের পক্ষে থাকবো। 2 নম্বর কাজ হলো তারা লাঞ্ছিত এই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলিকে তারা অপমানিত করে, বিপদের মধ্যে রাখে, অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা অপমানিত করে। 2 নম্বর টার্গেট। 3 নম্বর টার্গেট তাদের হলো এই জাতির যারা নিকৃষ্ট সন্তান, যাদেরকে মানুষ দুর্নীতিবাজ হিসাবে চিনে, দুশ্চরিত্র হিসাবে চিনে, নিষ্ঠুর নির্দয়, এমন কুচক্রী ষড়যন্ত্রকারী, যারা মানুষ মারতে দ্বিধাবোধ করে না, মানুষের উপর মায়া মহব্বত নাই, ভালোবাসা নেই, স্বজন প্রীতিতে তারা পারদর্শী, এমন নিকৃষ্ট মানুষগুলিকে বেছে বেছে তারা সম্মানের পদ দান করে। 4 নম্বর কাজ হলো, আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না, 4 নম্বর কাজ হলো আপনি দেখতে পাবেন যেখানে ইসলাম তারা সহ্য করতে পারবে না, পূর্ববর্তী যত ইসলামের চিহ্নগুলো ছিল একটার পর একটা মুছে দেওয়ার ষড়যন্ত্র করে, ইসলামের চিহ্নগুলি মুছে দেয়। এই ব্যাখ্যাটা করেছেন ভারতের একজন বিখ্যাত মুফাসসির, বিখ্যাত ফকি, বিখ্যাত মুহাদ্দিস, তার নাম হলো আল্লামা কারি তাইয়্যিব রাহিমাহুল্লাহ। তিনি তার খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে সুন্দর করে লিখেছেন, জালেমদের 4 নম্বর টার্গেট হলো ইসলামের চিহ্নকে তারা একটার পর একটা সুযোগ পেলেই মুছে দেয়। এই জন্য আপনি দেখবেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তারা বাঁধতে পারেন, এটাকে মুছে দিয়েছে।
কথা বলে বোঝেন নাই মনে হয়। সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তারা মনে মেনে নিতে পারে না, বিসমিল্লাহ মেনে নিতে পারে না, কাজী নজরুল ইসলাম ইসলাম শব্দ মেনে নিতে পারে না, মুসলিম হল মুসলিম মেনে নিতে পারে না, এমনকি নিজের দলের নামের সাথে মুসলিম শব্দটা পর্যন্ত তারা বাছাই করে কাটাই করে ছাঁটাই করে দিয়েছে। এর থেকে বোঝা যায় জালেমরা কখনো তাদের চরিত্র পাল্টায় না।